ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ। এই পৃথিবীতে নিজেকে খোদা দাবি করেছে। এই পৃথিবীতে নিজেকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি মনে করেছেন নমরুদ। আল্লাহ পাক এই নমরুদকে একটা পৃথিবীর দুর্বল সৃষ্টি ল্যাংড়া একটা মশা দিয়ে ওই নমরুদকে কি করেছেন? ধ্বংস করেছেন। ঠিক কিনা আমার ভাইগণ? এরপরে ফেরাউন, যিনি নিজেকে বড় খোদা দাবি করেছেন, আনা রব্বুল আলা বলেছেন, তিনি বড় খোদা বলেছেন। ওই বড় খোদা আছে আল্লাহ পাক তার জুলুমের কারণে, তার সীমা লঙ্ঘনের কারণে নদীর পানির মধ্যে চুবাইয়ে চুবাইয়ে মেরেছে। ঠিক কিনা? কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের কওম, তারা ছোট ছোট বাচ্চাদেরকে লাওয়াতাত জেনার কাজে লিপ্ত করেছেন। নিজের ঘরের হালাল বিবি ফেলে ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চাদেরকে তারা নিজেদের লিপ্সা বানিয়ে নিয়েছে। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছে, কিন্তু তারা সতর্ক মানে নাই। এমনকি হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে, ছোট বাচ্চার সুরতে তাদের সামনে এসেছেন। জিবরাইল কার ফেরেশতা? ছোট বাচ্চার সুরতে কওমে লূতের সামনে এসেছেন। ওই জিবরাইলকে পর্যন্ত তারা জেনার কাজে ব্যবহার করার জন্য চেয়েছে। সাথে সাথে জিবরাইল ওই কওমে লূতের মাটিকে এরকম করে চেপটে ধরে হাত মেরে ওই জমিনকে উল্টাইয়ে কওমে লূতকে ধ্বংস করে দিয়েছে। সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করেন। আমার নবীর পরে এই জমিনে অনেকে বন্ড নবী দাবি করেছেন। মুসাইলামাতুল কাজ্জাব সহ সর্বশেষ এই ভারত উপমহাদেশে যিনি নিজেকে নবী দাবি করেছেন, গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক কিনা? সেই গোলাম আহমদ কাদিয়ানী, যিনি আল্লাহ পাকের হাবিব, খাতামুন নবীন, আমার নবী শেষ নবী, আমার নবীর পর আর কোন নবী আসবে না, ওই নবীকে খাতামুন নবীন না মেনে গোলাম আহমদ কাদিয়ানী বলেছে আমি সর্বশেষ নবী। এত ছোট করে নাউজুবিল্লাহ। আমরা কি কেউ মানতে পারি গোলাম আহমদ কাদিয়ানীর কথা? ওই গোলাম আহমদ কাদিয়ানী, যিনি নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর শানে রিসালাতের সাথে নিজেকে শরীক করেছে, আল্লাহ পাক এই বেয়াদবকে টয়লেটের কমেদের মধ্যে নিয়ে, টয়লেটের ময়লা খাওয়াইয়ে খাওয়াইয়ে টয়লেটের মধ্যে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে। তাহলে যারা সীমা লঙ্ঘন করবে, যে সম্প্রদায়ের উপর আল্লাহ শাস্তি দেওয়ার জন্য চাইবে, ওই পাপাসার, ইহুদি, খ্রিস্টান, নসরা এবং কাফেরদেরকে যে শাস্তি আল্লাহ দিবে, ওই শাস্তি থেকে দুনিয়ার সমস্ত শক্তি এক হলেও ওই শাস্তি থেকে কেউ বাধা দিতে পারবে না। আমার ভাইগণ, বর্তমান এই পৃথিবীতে জালিম ইসরায়েল, আপনারা এখন নেটের যুগ, তারা আমাদের ভাই, আমাদের মা, আমাদের বোন,
আমাদের সন্তান ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গতকাল এর পরশু নেটের মধ্যে ভাইরাল হয়েছে, এখন ইসরায়েলের মধ্যে ধাও ধাও দামাদম চলতেছে, ঠিক কিনা? কার গজব? আল্লাহ পাক বলেন ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, কাফেরদের সাহায্যকারী কেউ নেই, কেউ নেই। মুমিনদের জন্য আল্লাহ তাআলা বহু অভিভাবক ও সাহায্যকারী আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে রেখেছে। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, ওই আল্লাহ এখন আছে? ফেরাউন নমরুদকে যে আল্লাহ মেরেছে ওই আল্লাহ আছে নাকি আল্লাহ শক্তি কমে গেছে? তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি ছিল, আছে, থাকবে।